ওই দৈত্যকার মানব তো মনে হচ্ছে খুবই ভালো মানুষ। উনি ওই 6 জনের বাঁধন নিজেই কেটে দিয়েছেন, যারা ওনার ওপর তীর ছুঁড়েছিল আর যাদেরকে আমার আদেশেই ওনার হাতে তুলে দেওয়া হয়েছিল। এ তো বড়ই সুখের খবর। নয়তো এরকম একজন দৈত্যকার মানুষকে বন্দি বানিয়ে রাখাটা সহজ কাজ নয়। মাফ করবেন মহারাজ, আমি মধ্যিখানে বলতে চাইনি, কিন্তু যদি কখনো ওই মানবের মন বদলে যায় তাহলে ওকে আটকানো অসম্ভব হয়ে যাবে। কিন্তু আর একটা কথাও ভাবুন, উনি যদি আমাদের মিত্র হয়ে যান তাহলে কোনো দেশের পক্ষে আমাদের উপর আক্রমণ করা অসম্ভব হয়ে উঠবে। কিন্তু ওর কাছে যদি কোনো অস্ত্র থাকে তাহলে ও কিন্তু আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। সেই জন্য ওর তল্লাশি নিয়ে ওগুলোকে আমাদের জিম্মায় নিয়ে নিতে হবে। অন্ততপক্ষে ওর অস্ত্রগুলোকে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে রাখতে হবে যতক্ষণ না আমরা ওকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারি। সেনাপতি যা বলছেন তা একেবারে সঠিক। আমাদের একবার উচিত ওনার তল্লাশি নেওয়া। মন্ত্রীমশাই, আগে মহারাজ, ওনাকে ইশারা করে বোঝানোর চেষ্টা করুন যে আমরা ওনার তল্লাশি নিতে চাই, কিন্তু ওনার কোনো রকম ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। যথা আজ্ঞা মহারাজ। আমরা 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 আপনার তল্লাশি আপনার তল্লাশি নেওয়ার আদেশ পেয়েছি। মনে হচ্ছে এই বামনটা বেশ বড়সড় কোনো পদে রয়েছে, আমার তল্লাশি নিতে চায়। আমার তল্লাশি দিতে দেওয়া উচিত, তাতে এদের আমার উপর ভরসা বাড়বে, যা ভবিষ্যতে আমার মুক্তির জন্য কাজে লাগতে পারে। দৈত্যকার মানবের তল্লাশি নাও সবাই। সেদিনটাও খুব মজার ছিল। বেচারা সৈনিকরা আমার পকেটের তল্লাশি নেবার সময় তাদের জীবন বাজি রেখেছিল বলা যায়। আর যখন তাদের তল্লাশি শেষ হলো তখন তারা একটা অন্যরকম কিন্তু খুব মজাদার রিপোর্ট তাদের রাজার কাছে পেশ করল, যেটা ছিল এই রকম: এই বিশাল আকার মানুষটির পকেট তার মতোই বিশাল আকার, যেটা পরীক্ষা করার জন্যে আমাদের জীবন বাজি রাখতে হয়েছিল। আর আমরা সেখানে একটা মোটা কাগজের টুকরো পাই, যেটা মহারাজের ঘরের প্রায় সমান। রাজা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, কিন্তু তার পরের ব্যাপারগুলো তার কাছে আরও অবাক করার বিষয় ছিল। উনি আমার নস্যি নেবার ডিপেটা খুলে ফেললেন আর বেচারা বহুক্ষণ ধরে হাঁচতেই থাকলেন। তারপর উনি আমার বন্দুকটা পরীক্ষা করলেন। উনি আগে কখনো বন্দুক দেখেননি, সেই জন্যে এটি তার কাছে খুবই আশ্চর্যজনক ছিল। আমার ঘড়িটাকে তো ওই বেচারা আমার দেবতা ভেবে বসেছিল, কারণ আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত বহুবার ঘড়ি দেখতাম। ঘড়ির টিকটিক শব্দে উনি ভাবতেন যে ঘড়ির মধ্যে বোধহয় শ্রমিকেরা কাজ করছে। ওই সূচিতে প্রায় সমস্ত জিনিসেরই বিবরণ ছিল, শুধু সেই গুপ্ত দুটো পকেটের জিনিসগুলো ছাড়া, যেগুলোর তল্লাশি দেওয়া আমি উচিত বলে মনে করিনি। কারণ ওই পকেটে আমার চশমা আর একটা আতস কাঁচ ছিল, যেটা ওরা খারাপ করে দিতে পারত। রাজা ওই সমস্ত ছোট বড় জিনিসগুলোর বিষয়ে মন দিয়ে শুনলেন। উনি নিজে এসে আমাকে আদেশ করলেন যেন আমি সমস্ত জিনিস ওনাকে দিয়ে দিই। আমি জানতাম যদি আমি সেটা করি তাহলে আমি সহজেই মুক্তি পেয়ে যাব। সেই জন্যে আমি আমার সমস্ত জিনিস তাকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু বন্দুকটা তাকে দিয়ে দেওয়ার সময় আমার কি জানি কি হলো। আমি রাজাকে বললাম যে আমি আপনাকে এর প্রয়োগ দেখাতে চাই। রাজা আমার ইশারা বুঝতে শুরু করেছিলেন, আর আমিও সেখানকার ভাষা ওখানকার বিদ্বান ব্যক্তিদের সাহায্যে
অল্প অল্প বলা শিখে গিয়েছিলাম। আমি বললাম, একে বলে বন্দুক। এটা আমাদের জগতের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এতে এই গুলি, যার মধ্যে বারুদ ভরা থাকে, বন্দুকে গুলিটা ভরতে হয়, আর বন্দুক এইভাবে চালাতে হয়, ঠাং। হে বিশালকায় পুরুষ, এই অস্ত্র আর কখনো ব্যবহার করবেন না। এটা আমার আদেশ। আপনি এক্ষুনি এটা আমাদের হাতে তুলে দিন, নয়তো ভালো হবে না। সেই সময় তো আমি হাসতে পারিনি, কারণ এই ব্যাপারটা আমি পরে বুঝতে পেরেছিলাম যে আমি কত বড় একটা ভুল করেছিলাম। আমার বন্দুকের আওয়াজে তো ওই বেচারিদের দমই আটকে গিয়েছিল। এইভাবে ওখানে আমার দিন কাটতে লাগল। বিদ্বানদের সাহায্য আর নিজের পরিশ্রম দিয়ে আমি কিছুদিনের মধ্যেই ওদের মন জিতে নিলাম। তখন আমি ওদের মাঝে ওদের মতোই থাকতে শুরু করলাম। রাজা এবং তার প্রজারা যখন তখন আমার কাছে যাতায়াত শুরু করল। এইভাবেই একটার পর একটা দিন কেটে যেতে লাগল। একদিন আমার মনে হল একবার রাজার সাথে আমার মুক্তির ব্যাপারে কথা বলি। আর সেই দিন, যেদিন রাজা আমার কাছে এলেন, সেদিন রাজাকে আমি বললাম যে, রাজা, আমি এবার মুক্ত হতে চাই। তার উত্তরে মহারাজ আমায় বললেন যে তিনি তার মন্ত্রীদের সঙ্গে আলোচনা না করে আমায় মুক্তি দিতে পারবেন না। রাজা তার মন্ত্রীদের সঙ্গে আলোচনা করলেন। তারপর উনি আমাকে কিছু শর্ত দিয়ে মুক্তি দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন, যার মধ্যে প্রধান শর্ত এটা ছিল যে আমি নিজের ইচ্ছে ওনাদের দেশ ছেড়ে যেতে পারি না, আর এমন কোনো পদক্ষেপও নিতে পারি না যা ওদের আইনের বিপক্ষে যায়। তার সাথে সাথে এটাও যে বিপদের সময় ওদের সাহায্য করার জন্য আমায় সব সময় প্রস্তুত থাকতে হবে। আমি খুশি মনে তাদের দেওয়া সমস্ত শর্ত মেনে নিতে রাজি হলাম। আর তারপর আমার বাঁধন ওরা কেটে দিতে শুরু করল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।